আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে পেঁয়াজ দিয়ে ঝটপট ইফতারি তৈরি বা বিকালের নাস্তার জন্য আরও একটি রেসিপি শেয়ার করব, আর তা হলো পেঁয়াজের পাকোড়া। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন, কারণ এই পাকোড়াটি খেতে সত্যিই অনেক মজার। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এর জন্য আমি এখানে 4টা মাঝারি সাইজের পেঁয়াজ এমন মোটা করে কুচি করে কেটে নিয়েছি। এখন এতে দিয়ে দিব স্বাদমতো কাঁচামরিচ কুচি এবং স্বাদমতো লবণ। এখন পেঁয়াজগুলোকে আমি ভালো করে কষলে নিব, যাতে করে পেঁয়াজ থেকে সামান্য পানি বের হয়। পেঁয়াজগুলো কষলে নেওয়া হয়ে গেছে এবং লবণ দেওয়ার কারণে পেঁয়াজগুলো থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে। এখন এতে দিয়ে দিব 1/3 কাপ বেসন, 1 টেবিল চামচ আটা, 2 টেবিল চামচ চালের গুঁড়া, হাফ চা চামচ গোটা জিরা, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন সবকিছু আমি ভালো করে মাখিয়ে নিব। আমার মনে হয়েছে বাইন্ডিং এর জন্য আরো সামান্য বেসন লাগবে, তাই আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো বেসন অ্যাড করে দিচ্ছি। পাকোড়ার মিশ্রণটা যাতে ভালো করে মেশানো যায়, তাই আমি এখানে প্রায় 1 চা চামচের মতো পানি অ্যাড করে দিব। এর থেকে বেশি পানি অ্যাড করার দরকার নেই, নইলে পাকোড়ার মিশ্রণটা নরম হয়ে যাবে। পাকোড়ার জন্য মিশ্রণটা আমি রেডি করে নিয়েছি এবং এটা ঠিক এমন হবে। একটি কড়াইতে আমি তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা গরম হলে আমি এমন এবড়ো থেবড়ো করে পাকোড়ার মিশ্রণগুলো তেলে দিয়ে দিব। এই পাকোড়ার জন্য নির্দিষ্ট কোনো শেপের দরকার নাই। যেহেতু আমি পাকোড়াগুলো ডুবো তেলে ভাজছি, তাই এগুলো তেলে দেওয়ার পরপরই নেড়ে দেওয়ার কোনো দরকার নেই। চুলার আঁচটা আমি মিডিয়াম লো হিটে রেখেছি এবং এই পাকোড়াগুলো মিডিয়াম লো হিটেই ভাজতে হবে, কারণ পেঁয়াজগুলো আমি বেশ মোটা করে কেটেছিলাম এবং বেশি আঁচে ভাজলে পেঁয়াজগুলো কাঁচা থেকে যাবে এবং পাকোড়াগুলো ক্রিস্পি হবে না। প্রায় 3 থেকে 4 মিনিট পর পাকোড়াগুলোর কালার চেঞ্জ হতে শুরু করেছে। এখন এই পাকোড়াগুলো আমি উল্টে দিব এবং এই পর্যায়ে পাকোড়াগুলো কিছু সময় পরপরই উল্টে পাল্টে দিতে হবে, নইলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। পাকোড়াগুলো আমি বাদামি করে ভেজে নিয়েছি। এখন এগুলো আমি তেল থেকে তুলে নিব। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।